বাজার মূল্য 200 থেকে 500 টাকা বেশি। অনেক প্রবলেম, এই জন্য বেচাকেনা একটু কম। ঈদ উপলক্ষে বেচা বিক্রি এটা আমাদের খুব একটা ভালো নেই। পাঞ্জাবি গিফট পাইছি কোম্পানি থেকে। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ। আর এই ঈদকে কেন্দ্র করে ঝিনাইদহ শহরের বাজারগুলো হয়ে উঠেছে রমরমা। চলুন দর্শক, বিভিন্ন ক্রেতা বিক্রেতার সাথে কথা বলে জেনে আসি এবার ঈদের বাজার দর। পুরো অনুষ্ঠানটি জুড়ে আপনাদের সাথে আছে আমি ঈশানুল ইসলাম। বেচা বিক্রির কি অবস্থা? ঈদ উপলক্ষে বেচা বিক্রি এটা আমাদের খুব একটা ভালো নেই, তবে এখন বর্তমান একটু মোটামুটি ভালো। এই ভালো না হওয়ার কারণ কি? এখন ভালো না হওয়া, চারিদিকে আসলে আন্দোলন চলছে, সরকার বদল হয়েছে, এখনও তো মোটামুটি মানুষের স্বাভাবিক পর্যায়ে আসেনি, যার কারণে হয়তো বেচা কেনার প্রভাবটা একটু এভাবে পড়ছে। ঈদে তো এখনো বেশ কিছুদিন বাকি আছে, তো আপনারা কি আশা করছেন যে এর থেকে বেশি হতে পারে বিক্রি? এখন এর থেকে আমরা হয়তো ভালো আশা কিছু করছি না, তবে হয়তো স্বাভাবিক হলে একটু হতে পারে, আমরা আশা করছি হয়তো একটু ভালো হতে পারে। ঈদে কি কি কেনার ইচ্ছা আছে? ঈদে এখনো কেনাকাটা হয় নাই, তবে কোম্পানি থেকে হ্যাঁ কিনবো, বাট কোম্পানি থেকে গিফট পাইছি, একটা পাঞ্জাবি গিফট পাইছি কোম্পানি থেকে। পরিবারের জন্য এখনো কেনাকাটা করা হয়নি, সম্ভবত মার্কেটিংয়ে চাকরি করি তো আমরা, জানিনি তো আমরা ঈদের আগ পর্যন্ত মার্কেটে থাকবো আর কি। তারপর অনেকে তো চিন্তা ভাবনা থাকে যে আমার বাসায় যে পরিবার মেম্বার্সরা আছে, ফ্যামিলি মেম্বার্সরা, তাদের জন্য কেনাকাটা করব, এরকম কোনো প্ল্যানিং নাই? হ্যাঁ এরকম আছে, আমার একটা ছেলে আছে, আমার ছেলের জন্য হচ্ছে কিছু কেনাকাটার ইচ্ছা আছে, এগুলো কেনাকাটা অলমোস্ট কিছুটা করছি, আবার বাসায় ও বলছি, ওরা অলমোস্ট করে ফেলছে আর কি। আর আমার নিজের জন্য কিছু কেনাকাটা করা হয়নি এখনো। আচ্ছা, এখন বাজার দর কেমন? গত ঈদের থেকে এই ঈদে কেনাকাটা তো কিছু হয়েছে, সেই তুলনায় কি বুঝছেন? আপনার এখন বেসিক্যালি সবই একদম রিজনেবল প্রাইসে পাওয়া যাচ্ছে। গত বছর যে আমাদের প্রোডাক্ট বা অনেক কিছু অনেক প্রবলেম ছিল, এবছর এরকম ফেস করা লাগতেছে না। প্রোডাক্টের দামগুলো আপনার হচ্ছে রিজনেবল প্রাইসের মধ্যে সবাই পাচ্ছে এগুলো। আর কি অবস্থা? বেচাকেনা আগের থেকে একটু কম, গত বছরে যা ছিল এই বছরে অনেকটা কম। মানুষের আর্থিক সমস্যা, অনেক প্রবলেম, এই জন্য বেচাকেনা একটু কম। এই জন্য কাস্টমার এসে অনেক প্রবলেমেরই দেখাচ্ছে, কারণ বেচাকেনা আগে যেমন ছিল এখন আর সেমনটা নাই। এখনো তো ঈদের অনেক দিন বাকি, তো আশা কি করছেন যে হচ্ছে বেচা কেনা মানে বেশি হতে পারে? না, আশাবাদী আমরা প্রথমে যেমনটা আশাবাদী থাকি, কিন্তু এবারটা বোঝা যাচ্ছে না সেমন আশাবাদী হব আমরা, কারণ মানুষ এসে আগেই বলছে যে না আমাদের সেমন চাহিদা নেই। আসে যেমনই আগে ছিল বাজেট, এখন বাজেট অনেক লো, এই জন্য মানুষ আরতই নাই। ভাই বোন, ছেলে মিসেস সবার জন্য কেনাকাটা করছি পছন্দ অনুসারে, যার যেভাবে পারছি সামর্থ্য অনুযায়ী, প্রতিবেশী আছে, আত্মীয় স্বজন আছে, সবার জন্য মোটামুটি কিনেছি আর কি। এবার ঈদে বাজার দর কেমন ছিল গত ঈদের তুলনায়? আসলে গত ঈদের তুলনায় এবার যদি আমরা বাজার দর বলতে চাই, তাহলে হয়তো প্রতিটা পোশাকে হয়তো 200 থেকে 500 টাকা বেশি, যেটা আমরা এখন পর্যন্ত দেখতে পাচ্ছি। কোনো কোনো পোশাক একই আছে, কিন্তু কিছু কিছু পোশাকের বাজার মূল্য 200 থেকে 500 টাকা বেশি দেখতেছি আর কি। অস্বাভাবিক না, তবে কিছুটা বেশি আর কি। বাবু, তোমার জন্য কি কিনেছো? আমার জন্যে 3/4 গেঞ্জি এখন এই যে আমার ছোটো ভাইয়ের জন্য কেনা হচ্ছে, এই আর কি। আর কিছু কি কেনার ইচ্ছা আছে নাকি কেনাকাটা একদম শেষ? কেনাকাটা শেষ হবে একটু পরেই, আমার আম্মুর জন্য কিনবে, তারপর শেষ।